আর আমি যা চেঁচাচ্ছি, কাজ কিন্তু শুধু মাইকে চেঁচিয়েও হয় না, কাজ করতে গেলে ফিরলে নেবে মানুষের সঙ্গে মিশে কাজ করতে হয়, তাহলে সমাজ ফিরবে। শুধু মাইকে চিৎকার করে কখনো সমাজ ঘুরবে না। এটা দেখে দিন কিরম লাগে। এখান থেকে নেবে গাড়ি তুলতে যাবো, হঠাৎ একটা মহিলা কোলে একটা বাচ্চা নেবেন নিয়ে তার স্বামী, বাচ্চাটা স্বামীর কোলে, বলছে হুজুর আমার কচির মা গায়ে একটু ফুদে দেবে। আমার কেন কি হয়েছে আমার কচি? তাহলে আমার কচির টাইফয়েড হয়েছিল 45 দিন, এই 2 দিন একটু ভাত খাচ্ছে, বিশাল শরীর খারাপ। আমার কচি না 18 কিলো ওজন ছিল, 3 কিলো কমে গেছে 45 দিনে, একদম হালকা পাতলা, চামড়ার গায়ে, হাড়ের গায়ে চামড়া জড়িয়ে গেছে। তা আমি যা জানি একটু ফু দিলাম। আমি বললাম ভাই কাজ করতে পারেন? তাহলে কি এলাম, জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালির ভাত নরম করে রান্না করে তোমার কচিরে প্রতিদিন 3 বার খাওয়া। আল্লাহ যদি রাজি থাকে তোমার কচির শরীর আবার ভালো হবে। আচ্ছা, আমি গায়ে ফু দেওয়ার পরে এই যে একটা উপদেশ দিয়েছি, উপদেশটা কি খারাপ বলেছি? জোর রুগী, ওর একটু গালে উরুস হবে, জ্যান্ত শিঙি মাছের ঝোল, আমি কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে দিলাম আর শরীর স্বাস্থ্য ভালো করার জন্য একটা উপদেশ দিয়েছি। জ্যান্ত শিঙি মাছের ঝোল, মিনিকেট চালির ভাত নরম করে রান্না করে প্রতিদিন 3 বার করে খাওয়াও, তোমার কচির শরীর আল্লাহর নামে আবার ভালো হবে। কমিউনিট টাইম লেগেছে অষ্টা করতে। এটা একটা ওয়াজ মানে, ওয়াজ মানে উপদেশ, এটা একটা উপদেশ। আমি তোর বলিনি যে তোমার কচির ফলিডল খাওয়া, আমি বলেছি জ্যান্ত শিঙি মাছের ঝোল, মিনিকেট চালির ভাত নরম করে খাওয়া। কমিউনিট লেগেছে অষ্টা করতে। কত? ওই মোবাইলে সেকেন্ড আছে, কার কার মোবাইলে আছে? আরে সেকেন্ড আছে তো মোবাইলে, 15 সেকেন্ড না, মুখস্থ না করাটা প্রমাণ হয়ে যাক না। রেডি হলি বল। না না সেকেন্ড, এই মাল চালা গেছে। বেশ, শুরু করি। সেই জন্য 15 সেকেন্ড বলেছে। জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালির ভাত নরম করে প্রতিদিন 3 বার করে খাওয়া। 7 সেকেন্ড অস্ত্রা করে দিলাম, 7 সেকেন্ড উপদেশ, 7 সেকেন্ড। এখন পরের দিন রাত্রিবেলা বাড়ি গেছে, সকালে ঘুমিয়ে উঠে বউটা বলতেছে, ওর স্বামীটা বলতে, এই দেখো কালকে হুজুর বলছিল না শিঙি মাছের ঝোল আর একটু মিনিকেট চালির ভাত নরম করে খাওয়াতে, তাহলে যাও না একটুখানি কচিটার খাওয়াই দেখি যদি আল্লাহ রহম হয়। এখন ওর নিয়ত করেছে এই অসটা কাজে লাগাবে, 7 সেকেন্ডের অস কাজে লাগাবে। এখন ওইটা প্র্যাকটিক্যালি শিঙি মাছ কিনে রান্না করে মিনিকেট চালির ভাত নরম করে রেঁধে ওর খাওয়াতে ক সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড না 12 সেকেন্ড? কোনটা? হ্যাঁ হ্যাঁ বলে, মোটামুটি 1 ঘন্টা 2 অস করেছি ক ঘন্টা? আর 7 সেকেন্ডের অস কাজে লাগাতে কতক্ষণ? 2 ঘন্টা। তাহলে 7 সেকেন্ড 2 ঘন্টা মানে কত সেকেন্ড এখন হিসাব করা যাবে? 7 সেকেন্ডের অস কাজে লাগাতে যদি 2 ঘন্টা লাগে, তাহলে আমার 1 ঘন্টার অস ফিল্ডে কাজ করতে কতদিন লাগা উচিত? কিন্তু বাঙালি অস শুনে ফিল্ডে কাজ করে বলে মনে হয়। তাহলে বেকারে ঘোড়ার ডিম দিয়ে লাভ কি? অস বলে আমি অত করে যাব, কালকের থেকে মানুষ ঝাঁপিয়ে পড়বে, চলো গ্রামের কেউ না আসুক, আমরা 10 জন মিলে সব বাচ্চাগুলো স্কুলে পাঠাই, সব বাচ্চাগুলো মক্তবে পাঠাই, গ্রামের ছেলেরা তেরঙ্গে একটু খায় তো খাক, অন্তত জনগণের সামনে না খাক।
একটু হালকা বকাঝকা শুরু হোক, একটু হালকা মেজাজ শুরু হোক, আমি কারো নাইবা মারতে পারি, কারো গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে নাইবা বার করে দিতে পারি, কারো আমি নাইবা চুরোতে পারি, কিন্তু মুখ দিয়ে মিষ্টি কথা তো এটা বলতেও পারি যে কচি এটা খেও না, তোমার জন্য ক্ষতিকর। এতে কি ওর মা তেড়ে আসবে? এতে কি ওর বাপ আমার ঘাড়ে বোম মারবে? কিন্তু মিষ্টি দুটো কথা বলারও কি মানুষ আছে গ্রামে আজকের দিনে? আপনি কি করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন? জান্নাতে কি তেলপানা কলের গান পেয়েছেন যে শুধু একা কাজ কাম করে আমি জান্নাতে যাব? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে দেখতে পাওয়া যায়, নবী আমার বর্ণনা করে বলেছেন, আলা কুল্লুকুম রাইন, সাবধান হয়ে যাও হে আমার প্রিয় সাহাবী, তোমরা সতর্ক হয়ে যাও। কুল্লুকুম রাইন, তোমরা সবাই হলে এক একজন রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদেরকে আল্লাহ যেমন দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে ময়দানে মাশারের কঠিন সময়ে আল্লাহ পাক তোমাদিগকে জিজ্ঞেস করবেন, যে দায়িত্ব আল্লাহ যাকে যেমন দায়িত্ব দিয়েছেন তাকে আল্লাহ তেমন প্রশ্ন করবেন, তোমার এই দায়িত্ব দিয়েছিলাম কেন পালন করতে পারোনি? এটা তোমার দায়িত্ব ছিল, কেন তুমি ময়দানে ঝাঁপিয়ে পড়োনি? কেন এই কাজটা তোমার কর্তব্য ছিল, কেন তুমি এই কাজটা করতে পারোনি? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের দায়িত্ব ছিল, যাকে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে জিজ্ঞেস করবেন। আল্লাহর বান্দা, তাহলে এটাই যদি সত্য কথা হয়, কোরআনের বাণী যদি সত্য হয়, রাসূলুল্লাহর বাণী যদি সত্য হয়, তাহলে আমার সমাজে আমি তো জান্নাতে যাওয়ার মানুষ খুঁজে পাচ্ছি না। এতদিন ভাবতাম নামাজ পড়লি রোজা করলি জান্নাতে যাওয়া যাবে, এখন বলতে দেখছি না, নামাজও পড়তে হবে রোজাও করতে হবে, লোকের নামাজ পড়াতেও হবে রোজা রাখাতেও হবে, তবে জান্নাত। এতদিন মনে হচ্ছিল নিজের বাচ্চা কাচ্চা কটা লেখাপড়া শেখালি বোধহয় বেঁচে যাবে, এখন মনে হচ্ছে না, গ্রামের বাচ্চাগুলো রক্ষা করার ডিউটিও আমাদের। এক বাচ্চা अगर छूट गया, বলো বৈদ্য, এর ভিতরে ভুলে গেলে কি করে? एक बच्चा अगर छूट गया तो मकसद मेरा टूट गया। গ্রামের একটা বাচ্চাও যদি বেলাইন চলে যায় তাহলে মনে করতে হবে আমাদের উদ্দেশ্য বেকার হয়ে গেল, একটাকেও যেতে দিলে হবে না। এটা আগে সেই টেমি বলেন, লম্ব বলেন, কি বলেন, কি টেমি? হ্যাঁ, টেমি বললে বেশ মনে ভালো লাগে একটা। এখান থেকে 25 বছর পর টেমি বললে আমাদের ছেলেপিলের হাত হারাবে, ওরা আর বসবেই না। টেমি, একটা টেমি ধরাতে গেলে কড়া কাঠি লাগে দেখলে, হ্যাঁ, একটা কাঠি, একটা ঘর পড়ানোর জন্য কড়া কাঠি লাগে, একটা গ্রামের জন্য, একটা গ্রাম পড়াবো। एक बच्चा अगर छूट गया तो मकसद मेरा टूट गया। গোটা গ্রাম চালানোর জন্য একটা ছেলেই যথেষ্ট, গোটা গ্রামের সর্বনাশ করার জন্য একটা মেয়েই যথেষ্ট। আর আমরা শুধু যাচ্ছে পরিবার নিয়ে পড়ে আছি। আর কিছু ডাক্তার মাস্টার আছে, আল্লাহ গোনা ক্ষমা করুন, ও ভাবে যে গ্রামের কেউ তো ভালো পড়াশোনা করে না, বাপি তো দারুণ সুন্দর পড়ে, ঠিক আছে, ওরা কেউ গেলে আবার আমার বাপের সঙ্গে কম্পিটিশন করে, তাহলে আমার বাপের চাকরিটা কঠিন, কেউ যেন স্কুলে না যায়, শুধু আমার ছেলেটা একা পড়বে, তাহলে চাকরিটা আমার ছেলেরা এরকম পার্টি আছে। এরা শিক্ষিত নামের কলঙ্ক। শিক্ষিত মানুষ যদি হবে সে ভাববে সবাই পড়াশোনা করুক, তাহলে আমার কোচির পড়াশোনাটা সবার সঙ্গে তাল মিলিয়ে সামঞ্জস্যতা বজায় রেখে পরিবেশটা ঠিক থাকবে। তা নইলে গ্রামের এক বস্তা আলুর ভেতরে যদি 359টা পচা আলু আর একটা ভালো আলু, কতক্ষণ ভালো থাকবে আলুটা? এইটা ভদ্রলোকের শেখা হয়নি। এই জন্য সবসময় সবাইকে নিয়ে যদি বাঁচতে পারি তবে আপনিও শান্তি,
আমার অশান্তি। যদি আমার প্রতিবেশীরা অশান্তিতে কাটায়, আমি কখনো শান্তিতে নিরাপত্তায় রাত কাটাতে পারি না, সেটা আমার জন্য অশান্তি। যার জন্যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে জীবনটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। নতুন করে আবার জীবন শুরু করতে হবে, নতুন করে আবার সমাজ গড়তে হবে। দাদা হুজুর চলে গেছেন, বসির হুজুর চলে গেছেন, দরগাবুড়ি সাহেব চলে গেছেন, পানিগড় হাফেজ হুজুর চলে গেছেন। এনারা এক একজন আমাদের জন্য ধর্মীয় দিক পালছিলেন, ধর্মীয় দিক নির্দেশনা তাঁরাই আমাদেরকে দিলেন। আজকে তারা কেউ আর আমাদের মাঝে বেঁচে নেই, তারা তাদের মতো করে চলে গেছে। এখন যদি বড় পানিগড় আর হাফেজ হুজুর কবরতে ডেকে তুলে যদি বলে, হুজুর আপনি একটু এই মোবাইলটার দিন একটা ফেসবুক আইডি করে দিন, হাফেজ হুজুর পারবে বলে মনে হয়? পারবে না। দাদা হুজুর যদি কবর থেকে তুলে যদি বলি, হুজুর আপনি এই ফেসবুকের একটা স্ট্যাটাস মেরে দেন, এসব জিনিস তারা বুঝবেন না, সেকালে ছিল না। কালকে আবার কেডা শ্যাল হুক্কা হওয়া করবেন তার ঠিক নেই। আমার আবার জ্বালা, কোন শ্যাল আবার হুক্কা হওয়া করবেন তার ঠিক নেই। কিন্তু এটা তো স্বীকার করতেই হবে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 626 খ্রিস্টাব্দ নাগত তিনি যখন চিঠি লিখছিলেন রাম সম্রাট হেরাক্লিয়াসকে, তিনি একটা পশুর চামড়ার উপরে চিঠি লিখেছিলেন। সেই চিঠি একজন সাহাবীকে দিয়ে রোম সম্রাট হেরাক্লিয়াসকে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহর হাতে চিঠি। নবী যদি 626 খ্রিস্টাব্দে না হয়, নবী যদি 2025 খ্রিস্টাব্দে আসতেন, তাহলে রাসূলুল্লাহ কলম দিয়ে চামড়ার উপরে চিঠি লিখতেন না, বরং মোবাইল দিয়ে ইমেল করে তাকে চিঠি পাঠাতেন। মানে বুড়ো মানুষগুলো আবার ইমেল বললো তো লোকগুলো বলে চিন্তায় টেনশনে পড়ে গেছে, কি আবার বললো বলো খোকা, ভেবে লাভ হবে না। আপনার যারা বুড়ো মানুষ ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এনে বেশি ভাবলে ভালো আবার স্টক করবে, অত ভাব দিয়ে হবে না। ওরা আপনার নাতি ভালো জানবে, আপনার নাতনিরা ভালো জানবে, আপনাদের জমানা শেষ, ও আর আপনারা বুঝতে পারবেন না। তো যুগটা যেমন, যদি ডেভেলপমেন্টের কাজটাও যুগের সঙ্গে সামঞ্জস্যতা রেখে যদি পরিচালনা না হয়, তাহলে কিন্তু সে জাতি, সে গোষ্ঠী, সে জামাত পিছিয়ে যাবে। মনে পড়ে এখান থেকে 30 বছর 40 বছর আগে শাদি বাড়ি দাওয়াত হতো বিয়ে শাদি খাওয়ার জন্য। সেই পুরো চট বিছানোর চট ছিল না, সরু সরু চট বিছানো, আর ভাতের থালা থাকবে মাটিতে, এরকম লম্বা চট বিছকে দেবে, অতি বসতে হবে, সামনে কলা পাতা থাকবে ধুলোর উপরে, ওতে এবার ভাত দেবে, আর তাতে আবার এবারে ডাল দেবে, ওকড়া করে বালতি করে আনবে, আর গোস্ত আনবে মালসায় করে, আর খাদিম কর্মে মালা দে, মনে আছে? সেই ডালে আবার পালাবে, যাতে ডাল না পারায় সেই পাতা বের এরকম দুমড়ে ধরতে হবে, এরকম ঠোঙা পানা করে দিলে আর ডাল পালাবে না। কখনো কখনো আমারও তা দেওয়ার সময় নিস না, থাক, ওই ঠান্ডার পিলে উঠবে না। এবারে এই মাল মেখে খাতে হবে, এবারে ডাল আলু গোস খাওয়া হয়ে গেল, এবার দেবে খাটা, সে তো আর এক যন্ত্রণা। চারিদিকে পাতার তলা ইট ফিট দিয়ে কোন রকমের পানিগুলো ধরে রেখা চেটে টেনে শেষে উবুড় করে এরকম করে খাবো, খানিকটা আবার কোসড়ে পড়বে। আচ্ছা, আজকের দিনে ওইরকম দাওয়াত করে যদি চটে কলা পাতাতে খাওয়া হয়, কেউ খাবে? ভ্যানালাও খাবে বলে মনে হয়? যুগ পাল্টে গেছে, আপনাকেও পাল্টাতে হবে। সমাজ পাল্টে গেছে, আপনাকেও পাল্টাতে হবে। চাচা বয়স কত আপনার? জি 70। বিয়ে করতে গেছিলেন কিসে মনে আছে? ভ্যানে না, সত্যি কথা তো, 70 বছর বয়স মানে ধরুন বিয়ে করেছেন যদি 20-25 বছরে হয়, তাহলে 50 বছর আগের কথা। ভ্যানে বিয়ে করেছেন। আপনার ছেলে গেছিল কিসে? আপনার ছেলের বিয়ে কিসে হয়েছিল? হ্যাঁ, মারুতি। নাতি কি ভ্যানে করে বিয়ে করতে যাবে বলে মনে হয়? যদি এর একসঙ্গে দুটো বের কথা বলেন তাও যাবে? হ্যাঁ,
শিখো। তাহলে একে রক্তের তৈরি, একই ব্লাড কানেকশন। দাদা বিয়ে করেছে ভ্যান, বাপ বিয়ে করেছে মারুতি ভ্যান, ও ভ্যান। আর ও বিয়ে করতে যাবে স্করপিও, টাটা সুমো, ইকো। তাও ইকো খুব একটা পছন্দ করবে না। শিখো, শিখো কি গাড়ি? ও যুগ কিন্তু পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। কিন্তু ইসলামের যে পড়াশোনাটা, সেই আপনি যখন পড়েছিলেন আলিফ বে তে সে গুঁড়ো গুঁড়ো অক্ষর, আজও তাই। সব জায়গার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। মুসলমানদের ইসলামের স্ট্যাটাস কিছু পরিবর্তন হয়নি, শিক্ষার স্ট্যাটাস কোনো পরিবর্তন হয়নি। মুসলমানদের দ্বীন শিক্ষার যে প্যাটার্ন, সেই 70 বছর আগে ওই একটা মাস্টার আর 30টা বাচ্চা, 30টা বাচ্চা 30 জায়গায় পড়া। 70 বছর আগে আজও তাই, এর কোনো পরিবর্তন নেই। খাবে কেন? 70 বছর আগের ভ্যানের বে আর আজকের নাতিকে যদি স্করপিওতে বিয়েতে পাঠাতে হয়, তাহলে 70 বছরের আগের ভ্যান যদি এখন স্করপিও হয়, 70 বছর আগের গুঁড়ো গুঁড়ো অক্ষরগুলো এখন তো মোটা হওয়া উচিত, কালারিং হওয়া উচিত, ডিজাইন হওয়া উচিত, পড়ানোর সিস্টেম পাল্টানো উচিত, আধুনিক মানের হওয়া উচিত। এখনো আমাদের গ্রামের মক্তবগুলো একটা করে মাস্টার, 60-70টা করে বাচ্চা। শালা গ্রামের লোক একটা বিচার করে না যে তুমি ভাই আসর থেকে মাগরিব পর্যন্ত পড়াচ্ছ, 1 ঘন্টা টাইম 60 মিনিট, তোমারই বাচ্চা 70টা, তা একটা বাচ্চা সময় পায় কম মিনিট। তাহলে ওখানে পড়া হচ্ছে না হড়া হচ্ছে? হড়া মারাই হচ্ছে। ওটাও হয়তো না, শুধু মেয়েদের বিয়ে দিতে হয় তাই। ওই যে হড়া মারাটা হচ্ছে, এটাও মেয়েদের গুণী হচ্ছে, মেয়ে কটা বিয়ে দিতে হবে। পড়াশোনা হোক আর না হোক, ওই নড়ে চোড়োর মা বলে, ও হুজুর হুজুর আঙ্গার রোকিয়া খতম করবে কবে বলো? তার মানে রোকিয়ার বাগজলের হাটে তুলবে, বিয়ে দিতে হবে। ও কাঠিয়াট গরু হাটে, তাহলে তো আর বাগজলে কাঠিয়াটি তুলবে। এই যে মেয়েদের কোরআন শেখাচ্ছে, এটা যে শিক্ষা প্রেমিক হয়ে একদম না, জামাই প্রেমিক। ভালো একটা জামাই পাওয়ার জন্য মেয়েদের কোরআন পড়াচ্ছে। আর এই বাপগুলো এত বড় নির্লজ্জ বেহায়া, তোর মেয়ে ইন্টারভিউ নিতে গিয়ে যখন ছেলের বাপ জিজ্ঞেস করে কোরআন শরীফ পড়তে পারে কিনা, তাহলে তুই যখন পাঁটাটা দেখতে যাচ্ছিস তারও একবার জিজ্ঞেস কর যে পাঁটা পাঁটা, তোমার বাপ তো আমার মেয়ের কোরআন শুনলো, তুমি একটু কোরআন শোনাও, আমি তো মেয়ের বাবা, আমি একটু শুনি। আমার সমাজে কি ছেলে দেখার সময় কোরআন পড়াবার কোনো মেয়ের বাপ তো ছেলের বাপ তো এসে মেয়ের কোরআন শোনে, কিন্তু কোন মেয়ের বাপ কি ছেলে দেখতে গিয়ে কোরআন পড়া শুনতে চেয়েছে? কেন বলুন তো? কোরআন কি লেডিস? শুধু মেয়ে লোক পড়বে আর মদ্দা লোক চুল্লুতি টান দেবে? মদ্দা লোকের কোরআন পড়তে নেই। সমাজের এই একচোখো বিচার আর কতদিন ধরে চলবে? মেয়েটার ইন্টারভিউ নিতে হবে খুব কড়া করে, ছেলের অত ইন্টারভিউ দরকার নেই। শুধু মেডিকেলে যদি বলে হ্যাঁ ফিটনেস মদ্দালো, তাহলে 1.5 লাখ টাকা দাম আছে। শুধু মদ্দালো হলে 1.5 লাখ টাকা দাম, ওর আর কোনো পরীক্ষা নিরীক্ষা? এই বাপগুলোর জবাব দেওয়া লাগবে, কঠিন জবাব দেওয়া লাগবে যে তুমি তোমার কোরআন পড়া একটা সুন্দর শিক্ষিতা মেয়েকে এরকম একটা অশিক্ষিত ছেলেকে দিলে কেন? সোনামুখী ধানকেও সদ্যে খাওয়ায়? জ্বালায় ফেলে দিন, 2-4টে বর স্টেজ থেকে তুলে দিন, তারপরে দেখবেন ছেলেরাও কোরআন পড়ে কিনা পড়ে আমি দেখে নেব। আমি তো এখন যে সমস্ত স্টেজে মেয়েদের কোরআন ধরাই, ওদের ওখানে শপথ করি গেলে যে জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে কোরআন পড়া ছেলে দেখে বিয়ে করব, আর যদি কোরআন পড়া ছেলে না মেলে সারা জীবনে একা থাকবো, তা বিয়ে করব না। আমি তো মেয়েদের বলে দিচ্ছি, এই দাঁড়ান খুব শিগগিরই শুরু হয়ে যাবে, ছেলেদের ইন্টারভিউ শুরু হবে। ছেলে দেখতে গেলে জিজ্ঞেস করাই লাগবে যে কোরআন জানে কিনা। সমাজটাকে না আমরা যেভাবে নিয়ে যাচ্ছি,
এইভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না। আমাদের সবার কিছু না কিছু ডিউটি আছে। আজকে ধরেছে ওই তো দারুণ হয়েছে। আজকে কোরআন ধরেছে 10 জন, মুফতি সাহেব ধরিয়েছে, বাহ। তার ভিতরে 2টো ছেলে আর 8টা মেয়ে, 3টে, তা বলতে বোধ হয় 2টো। ও তাহলে হুজুর আচ্ছা 3টেই হোক, 3টে ছেলে আর 7টা মেয়ে। যদি সার্ভে রিপোর্ট অনুযায়ী, গ্রাম সার্ভে তো আমাদের করতে হয়, সার্ভে রিপোর্ট অনুযায়ী আমি দেখছি যে গ্রামে 100 পুরুষ, সে গ্রামে 90টা নারী। শতকরা 10টা করে নারীদের সংখ্যা কম। আমি মুসলিম মহল্লার হিসাব বলছি। যদি এটা হিন্দু মহল্লাতে যান তাহলে রিপোর্ট আরো বাজে জায়গায়। আমাদের শতকরা 10টা মেয়ে কম, হিন্দু সমাজে শতকরা 30টার অধিক মেয়ে কম। এখনো 2021-এর সেন্সাস রিপোর্ট বার হয়নি। সেন্সাস রিপোর্ট বেরোলে সমাজ বিজ্ঞানীদের মাথায় এমনি টাক পড়ে যাবে যে সমাজ বাঁচবে কিভাবে। নারী আর পুরুষ জন্মগতভাবে যদি রেশিও সমান থাকে, 55টা পুরুষ 55টা নারী, কে 500 পুরুষ 500 নারী, তাহলে কিন্তু পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে। আর যখনই একটা কম একটা বেশি হবে তখনই কিন্তু সমাজে ধস লাগবে, সমাজ ধরে রাখা যাবে না স্বাভাবিকভাবে। এটা বলব, কাটিয়াহাটে ইলিশ মাছ কেনার খরিদ্দার আছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল ইলিশ মাছ কেনার খরিদ্দার আছে। আর কাটিয়াহাটে মাছ উঠেছে 60 কেজি, খরিদ্দার 1 কুইন্টালের, মাছ 60 কেজি। মাছের দাম বাড়বে না কমবে? যখন পয়সা দেবো না পাবে তখন তখন হাতা কামসা হবে। তখন জিতবে কারা? যার গায়ে। নারী জাতির সংখ্যা কমে যাওয়া মানে আগামী দিনে নারী জাতি প্রচুর পরিমাণ কিডন্যাপ হবে, প্রচুর কিডন্যাপ হবে। নারীদের জীবন বিষণ্ণ হয়ে পড়বে, কিচ্ছু করার নেই। আর যদি রেশিওটা সমান সমান থাকে কোনোটাই কিডন্যাপ হবে না। যদি মুসলমানদের কথা বলেন তাহলে একটা দিক থেকে আরো ভয়ঙ্কর বিপদ, সেটা হলো এই যে আমরা আমাদের সমাজে দেখছি 100 ছেলেকে স্কুলে পাঠাচ্ছি, 100 মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, ক্লাস 1। এইটা 11 বছর পড়ার পর এইচএস পাস করে যখন বাচ্চারা বেরিয়ে আসছে তখন দেখছি মেয়ে 100-র ভিতরে 98, 99, 198, 99, 100 এইরকম আছে। গড়ে আপনি ধরতে পারেন 100-র ভিতরে 98টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করছে। আর ছেলে 100 যাদের 1-এ দিয়েছিলাম এরা যখন উচ্চ মাধ্যমিক পাস করে ফিরছে তখন 100-র ভিতরে 42টা, 42 আউট হয়ে যাচ্ছে কত? 58টা। এখন এদিকে এইচএস পাস করা মেয়ে আছে 98টা, আর এদিকে উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে আছে 42টা। এখন এই 42টা উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে আর 42টা উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে এরা বিয়ে শাদী করে ফেলবে। হাতে ছেলে বেশি আছে না মেয়ে বেশি আছে? কটা বেশি আছে? 98 থেকে 42টা চলে গেলে 56টা মেয়ে। আচ্ছা, এই যে 56টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে আছে, এরা কি উচ্চ মাধ্যমিক পাস করা বিয়ে করার জন্য ছেলে পাবে? মুসলমানদের যে কটা প্রোডাকশন হয়েছে সে তো 42 হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে তো মুসলমানদের আর নেই। তাহলে এই যে 56টা উচ্চ মাধ্যমিক শিক্ষিতা মেয়ে, এরা যখন মুসলমানদের ভিতরে ভালো শিক্ষিত ছেলে খুঁজে পাবে না তখন কলেজ ইউনিভার্সিটি লাইনে বিভিন্ন অমুসলিম ছেলেদের সঙ্গে প্রেম করে বেরিয়ে যাবে। লিখে রাখুন আজকে 7 তারিখ দিয়ে,
আগামী 10 বছরের ভিতরে সমাজ ধস লেগে যাবে মুসলমানদের, হাজার হাজার মুসলিম মেয়ে অন্য কওমের ছেলেদের সঙ্গে বেরিয়ে যাবে। বলবেন কেন বেরোবে? ওর বাপ যখন ওর বিয়ের প্রস্তাব দেবে তখন ওর বাপ দেখবে একটা দারুণ চুনকাম করা দোতলা বাড়ি আছে, তাহলে তো হবে। তা আমার পছন্দ ছেলে, তোমরা ভাই দেখতে এসো। ছেলে গেছে, ছেলে যখন মেয়েটা দেখতে গেছে, মেয়েটা তখন দেখলো ওর প্যানের উড়ো ছেঁড়া, পাশা ছেঁড়া, হেঁটো ছেঁড়া, এখনকার যা প্যান। তুই শালায় যদি আমার দেখতে আসে হেঁটো ছেঁড়া প্যান পরে, তাহলে ওর সংসার গেলে আমারও হেঁটো পর্যন্ত খুলে দেবে। তারপরে কথা বলতেছে, তা গাল দিতে রঙ্গা বেরোচ্ছে। তো দেখে শুনে ঘরে এসে দাব্বা, ওর যে ছেলে এলো লেখাপড়া কি জানে, দাম্বা লেখাপড়া দেখতে হবে না, বাড়িটা না খুব সুন্দর। তো না তো একটু বলো, তাহলে তো গরিব মানুষ ছিল তো 3 পর্যন্ত পড়ে আর স্কুলে যেতে পারিনি, ও দিল্লি অনেক বড় কারবার আছে, তাহলে তারপর একটু ফোন নম্বরটা দাও দাও। তাহলে তো ওর তো নম্বর নেই, ওর ভাই নম্বর আছে, ওর এক বন্ধু নম্বর, তো ওটা দাও। হ্যাঁ শিক্ষিত মেয়ে, তার কাছে ফোন করে বলতে চাই তোমাদের গ্রামের তোমার এক বন্ধু আছে না হাবিজুল? তা বলছে হ্যাঁ। তাহলে হাবিজুল কিরাম ছেলেটা? বলছে না ভালো, কটা খারাপ না, ওই সেলাই কাজ টাজ করে আর এখন দিল্লি দোকান টোকান নেছে, বেশ ভালো একটা কন্ডিশনে আছে। বলছে না তা এমনি চাল চল, বলছে না সব ভালো, শুধু একটু পান টান খায় মাঝে মাঝে। তাহলে শুধু পান খায়? তাহলে না পান যখন খায় একটু 300 জর্দা দেখায়, তাহলে 300 জর্দা খায়, তাহলে তো একটু গাল টাল বন্ধ হয় তো সেই জন্য। তবে একদিন বলো তো গাল বন্ধ হবে কেন? তাহলে একটু পেঁয়াজ খায়, তা পেঁয়াজ রোজ খায়? তাহলে না বিকেলে করে চপ খায়, তা চপের সঙ্গে পেঁয়াজ, তার চপ কি রোজ খাতে? তাহলে না চপ এমনি খায় না, একটু চুল্লু খায় আর ওর সঙ্গে চপটাও খায়। মেয়ে দেখলো যে আমার বাপ শুধু বাড়িটাই দেখেছে, আমার বাপ ওর ভেতরে দিল কলিজাটা দেখেনি। আর আমি যে বিয়ে পর্যন্ত পড়াশোনা করে ওই জন্তুর হাতে যদি আমার যাই, তাহলে ও তো আমার খৈনি ডলা করেই শেষ করবে। ওর চাইতে আমার ক্লাসে আছে সমরেশ, ছেলেটা শান্তশিষ্ট, ওর বাবাও ভালো, মাও ভালো, ওদের বাড়িতে একবার গিয়েছিলাম। সমরেশের সঙ্গে বাকি জীবনটা কাটানো আমার ভালো হবে। লিখে রাখুন আমার কথা, আমার সাল তারিখ দিয়ে, আজকে সাল তারিখ দিয়ে। কোন ফতোয়া, কোন মুফতি, কোন আলেম, কোন ইমাম মাওলানার ফতোয়া খাটবে না। জীবন যেখানে বিষণ্ণ, জীবন যেখানে হুমকির মুখী, জীবন যেখানে কঠিন পরিস্থিতির মুখী, তখন আমাদের ঘরের মেয়েরা অন্য ধর্মের ছেলেদের সঙ্গে বেরিয়ে যাবে। মুসলমানদের থেকে তাদের আটকে রাখার কোন এখনো বলছি, আগুন এখনো সেঁচে লেগে আছে। যদি এখনো গ্রামে ইমাম মাওলানা ডাক্তার মাস্টার একযোগে লড়াই করে সবাই মিলে যদি সব ছেলেকে স্কুলে পাঠাও, সব মেয়েকে স্কুলে পাঠাও, যে বাড়ির ছেলে মেয়ে স্কুলে মক্তবে যাবে না, সে ছেলেকে, সে বাড়িটাকে গ্রামের পক্ষ থেকে বয়কট করা হবে। ওদের বাড়ি বিয়ে শাদী আমরা খাবো না, ওদের বাড়ি কেউ মরে গেলে জানাজা যাবো না, ওদের বাড়ির সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা থাকবে না। দেখি দিনে আমার সমাজ পাল্টায় কিনা পাল্টায়। সমাজে সবাই গাঁজা গুন্ডা, সবাই চোর গুন্ডা, ডাকাত। এখনো কিছু ঠান্ডা মাথার মানুষ সমাজে আছে। এই ঠান্ডা মাথার মানুষদেরকে এই দায়িত্ব নিতে হবে, এই চ্যালেঞ্জ নিতে হবে। বললি সেই ওই কথা আর বলবেন, বলবেন বাড়ির ভাত খেয়ে বোনের মুখ তাড়াবে। যদি বাড়ির ভাত খেয়ে বোনের মুখ তাড়াতে না পারেন, তাহলে 50টা টাকা আমি দেবো না, বসিরহাটের কোর্টে গিয়ে এডিবিট করে, নাম তো কামাল হোসেন, ওইটা কমল দাস করে দেন। মনে পড়ে এখান থেকে 30 বছর 40 বছর আগে শাদি বাড়ি দাওয়াত হতো বিয়ে শাদী খাওয়ার জন্য। সেই পুরো চট বিছানো, চট ছিল না, সরু সরু চট বিছানো, আর ভাতের থালা থাকবে মাটিতে, এরকম লম্বা চট বিছকে দেবে, উঠি বসতে হবে, সামনে কলা পাতা থাকবে ধুলোর উপরে, ওতে এবার ভাত দেবে, আর তাতে আবার এবারে ডাল দেবে, ওকড়া করে বালতি করে আনবে, আর গোস্ত আনবে মালসায় করে, আর খাদিম কর্মে মালা দেয়, মনে আছে? সেই ডাল আবার পালাবে, যাতে ডাল না পালায় সেই পাতা বের এরকম দুমড়ে ধরতে হবে, এরকম ঠোঙা পানা করে দিলে ডাল পালাবে না। কখনো কখনো আমারও তা দেওয়ার সময় নিস না, থাক, ওই ঠান্ডার পিলে উঠবে না। এবারে এই মাল মেখে খাতে হবে,
এবারে ডাল আলু গোস খাওয়া হয়ে গেল, এবার দেবে খাটা, সে তো আর এক যন্ত্ররা। চারিদিকে পাতার তলা ইট ফিট দিয়ে কোন রকমের পানিগুলো ধরে রেখা চেটে টেনে শেষে উবুর করে এরকম করে খাবো, খানিকটা আবার কোসড়ে পড়বে। আচ্ছা আজকের দিনে ওইরকম দাওয়াত করে যদি চটে কলা পাতাতে খাওয়া হয়, কেউ খাবে? ভ্যানালাও খাবে বলে মনে হয়? যুগ পাল্টে গেছে, আপনাকেও পাল্টাতে হবে। সমাজ পাল্টে গেছে, আপনাকেও পাল্টাতে হবে। চাচা বয়স কত আপনার? জি 70। বিয়ে করতে গেছিলেন কিসে মনে আছে? হ্যাঁ ভ্যানে না, সত্যি কথা তো 70 বছর বয়স, মানে ধরুন বিয়ে করেছেন যদি 20-25 বছরে হয়, তাহলে 50 বছর আগের কথা। ভ্যানে বিয়ে করেছেন। আপনার ছেলে গেছিল কিসে? আপনার ছেলের বিয়ে কিসে হয়েছিল? হ্যাঁ মারুতি। নাতি কি ভ্যানে করে বিয়ে করতে যাবে বলে মনে হয়? যদি এর একসঙ্গে দুটো বের কথা বলেন তাও যাবে? হ্যাঁ তাহলে একই রক্তের তৈরি, একই ব্লাড কানেকশন। দাদা বিয়ে করেছে ভ্যানে, বাপ বিয়ে করেছে মারুতি ভ্যানে, ও ভ্যানে। আর ও বিয়ে করতে যাবে স্করপিও, টাটা সুমো, ইকো। তাও ইকো কোয়াটা পছন্দ করবে না, সিকো। সিকো কি গাড়ি? ও যুগ কিন্তু পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। কিন্তু ইসলামের যে পড়াশোনাটা, সেই আপনি যখন পড়েছিলেন আলিফ বেতে সে গুঁড়ো গুঁড়ো অক্ষর, আজও তাই। সব জায়গার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, মুসলমানদের ইসলামের স্ট্যাটাস কিছু পরিবর্তন হয়নি, শিক্ষার স্ট্যাটাস কোনো পরিবর্তন হয়নি। মুসলমানদের দিন শিক্ষার যে প্যাটার্ন, সেই 70 বছর আগে ওই একটা মাস্টার আর 30টা বাচ্চা, 30টা বাচ্চা 30 জায়গায় পড়া। 70 বছর আগেও যা, আজও তাই, এর কোনো পরিবর্তন নেই। খাবে কেন? 70 বছর আগের ভ্যানের বে আর আজকের নাতিকে যদি স্করপিওতে বিয়েতে পাঠাতে হয়, তাহলে 70 বছরের আগের ভ্যান যদি এখন স্করপিও হয়, 70 বছর আগের গুঁড়ো গুঁড়ো অক্ষরগুলো এখন তো মোটা হওয়া উচিত, কালারিং হওয়া উচিত, ডিজাইন হওয়া উচিত, পড়ানোর সিস্টেম পাল্টানো উচিত, আধুনিক মানের হওয়া উচিত। এখনো আমাদের গ্রামের মক্তবগুলো একটা করে মাস্টার, 60-70 টাকা করে বাচ্চা। শালা গ্রামের লোক একটা বিচার করে না যে তুমি ভাই আসর থেকে মাগরিব পর্যন্ত পড়াচ্ছ, 1 ঘন্টা টাইম 60 মিনিট, তোমারই বাচ্চা 70টা, তা একটা বাচ্চা সময় পায় ক মিনিট? তাহলে ওখানে পড়া হচ্ছে না হড়া হচ্ছে? হড়া মারাই হচ্ছে। ওটাও হয়তো না, শুধু মেয়েদের বিয়ে দিতে হয় তাই। ওই যে হড়া মারাটা হচ্ছে, এটাও মেয়েদের গুণী হচ্ছে, মেয়ে কটা বিয়ে দিতে হবে। পড়াশোনা হোক আর না হোক, ওই নড়ে চোড়ের মা বলে, ও হুজুর হুজুর আঙ্গার রুকিয়া খতম করবে কবে বলো? তার মানে রুকিয়ার বাগজলের হাতে তুলবে, বিয়ে দিতে হবে। ও কাঠিয়ার গরু হাটে, তাহলে তার বাগজলে নেবেন, কাঠিয়াটি তুলবে। এই যে মেয়েদের কোরআন শেখাচ্ছে, এটা যে শিক্ষা প্রেমিক হয়ে একদম না, জামাই প্রেমিক। ভালো একটা জামাই পাওয়ার জন্য মেয়েদের কোরআন পড়াচ্ছে। আর এই বাপগুলো এত বড় নির্লজ্জ বেহায়া, তোর মেয়ে ইন্টারভিউ নিতে গিয়ে যখন ছেলের বাপ জিজ্ঞেস করে কোরআন শরীফ পড়তে পারে কিনা, তাহলে তুই যখন পাঁটাটা দেখতে যাচ্ছিস তারও একবার জিজ্ঞেস কর, যে পাঁটা তোমার বাপ তো আমার মেয়ের কোরআন শুনলো, তুমি একটু কোরআন শোনাও, আমি তো মেয়ের বাবা, আমি একটু শুনি। আমার সমাজে কি ছেলে দেখার সময় কোরআন পড়াবার কোনো হ্যাঁ, মেয়ের বাপ তো, ছেলের বাপ তো এসে মেয়ের কোরআন শোনে, কিন্তু কোন মেয়ের বাপ কি ছেলে দেখতে গিয়ে কোরআন পড়া শুনতে চেয়েছে? কেন বলুন তো? কোরআন কি লেডিস? শুধু মেয়ে লোক পড়বে আর মদ্দা লোক চুল্লুতি টান দেবে? মদ্দা লোকের কোরআন পড়তে নেই। সমাজের এই একচক্ষু বিচার আর কতদিন ধরে চলবে?
মেয়েটার ইন্টারভিউ নিতে হবে খুব কড়া করে, ছেলের অত ইন্টারভিউ দরকার নেই, শুধু মেডিকেলে যদি বলে হ্যাঁ ফিটনেস মদ্দালো, তাহলে 1.5 লাখ টাকা দাম আছে, শুধু মদ্দালো করলে 1.5 লাখ টাকা দাম, ওর আর কোনো পরীক্ষা নিরীক্ষা। এই বাপগুলোর জবাব দেওয়া লাগবে, কঠিন জবাব দেওয়া লাগবে, যে তুমি তোমার কোরআন পড়া একটা সুন্দর শিক্ষিতা মেয়েকে এরকম একটা অশিক্ষিত ছেলেকে দিলে কেন? সোনামুখী ধানকেও সদ্যে খাওয়ায়? জ্বালায় ফেলে দিন, 2-4টে বর স্টেজ থেকে তুলে দিন, তারপরে দেখবেন ছেলেরাও কোরআন পড়ে কিনা পড়ে আমি দেখে নেব। আমি তো এখন যে সমস্ত স্টেজে মেয়েদের কোরআন ধরাই, ওদের ওখানে শপথ করি গেলে যে জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে কোরআন পড়া ছেলে দেখে বিয়ে করবো, আর যদি কোরআন পড়া ছেলে না মেলে সারা জীবনে একা থাকবো, তা বিয়ে করবো। আমি তো মেয়েদের বলে দিচ্ছি, এই দাঁড়ান খুব শিগগিরই শুরু হয়ে যাবে, ছেলেদের ইন্টারভিউ শুরু হবে, ছেলে দেখতে গেলে জিজ্ঞেস করাই লাগবে যে কোরআন জানে কিনা। সমাজটাকে না আমরা যেভাবে নিয়ে যাচ্ছি, এইভাবে কোন সভ্য সমাজ চলতে পারে না। আমাদের সবার কিছু না কিছু ডিউটি আছে। আজকে ধরেছে ওই তো দারুণ হয়েছে, আজকে কোরআন ধরেছে 10 জন, মুফতি সাহেব ধরিয়েছে, বাহ, তার ভেতরে 2টো ছেলে আর 8টা মেয়ে, 3টে, তা বলতে বোধ হয় 2টো, ও তাহলে হুজুর আচ্ছা 3টেই হোক, 3টে ছেলে আর 7টা মেয়ে। যদি সার্ভে রিপোর্ট অনুযায়ী, গ্রাম সার্ভে তো আমাদের করতে হয়, সার্ভে রিপোর্ট অনুযায়ী আমি দেখছি যে গ্রামে 100 পুরুষ, সে গ্রামে 90টা নারী, শতকরা 10টা করে নারীদের সংখ্যা কম। আমি মুসলিম মহল্লার হিসাব বলছি, যদি এটা হিন্দু মহল্লাতে যান তাহলে রিপোর্ট আরো বাজে জায়গায়। আমাদের শতকরা 10টা মেয়ে কম, হিন্দু সমাজে শতকরা 30টার অধিক মেয়ে কম। এখনো 2021-এর সেন্সাস রিপোর্ট বার হয়নি, সেন্সাস রিপোর্ট বেরোলে সমাজ বিজ্ঞানীদের মাথায় এমনি টাক পড়ে যাবে যে সমাজ বাঁচবে কিভাবে। নারী আর পুরুষ জন্মগতভাবে যদি রেশিও সমান থাকে, 55টা পুরুষ 55টা নারী, কে 500 পুরুষ 500 নারী, তাহলে কিন্তু পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে। আর যখনই একটা কম একটা বেশি হবে, তখনই কিন্তু সমাজে ধ্বস লাগবে, সমাজ ধরে রাখা যাবে না স্বাভাবিকভাবে। এটা বলবো, কাটিয়াহাটে ইলিশ মাছ কেনার খরিদ্দার আছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল ইলিশ মাছ কেনার খরিদ্দার আছে, আর কাটিয়াহাটে মাছ উঠেছে 60 কেজি, খরিদ্দার 1 কুইন্টাল মাছ 60 কেজি। মাছের দাম বাড়বে না কমবে? যখন পয়সা দেবো না পাবে তখন তখন হাতা কামসা হবে, তখন জেতবে কারা? যার গায়ে। নারী জাতির সংখ্যা কমে যাওয়া মানে আগামী দিনে নারী জাতি প্রচুর পরিমাণ কিডন্যাপ হবে, প্রচুর কিডন্যাপ হবে, নারীদের জীবন বিষণ্ণ হয়ে পড়বে, কিচ্ছু করার নেই। আর যদি রেশিওটা সমান সমান থাকে, কোনোটাই কিডন্যাপ হবে না। যদি মুসলমানদের কথা বলেন তাহলে একটা দিক থেকে আরো ভয়ঙ্কর বিপদ, সেটা হলো এই যে আমরা আমাদের সমাজে দেখছি 100 ছেলেকে স্কুলে পাঠাচ্ছি, 100 মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, ক্লাস 1। এইটা 11 বছর পড়ার পর এইচএস পাস করে যখন বাচ্চারা বেরিয়ে আসছে, তখন দেখছি মেয়ে 100-এর ভিতরে 98, 99, 100, 98, 99, 100 এইরকম আছে। গড়ে আপনি ধরতে পারেন 100-এর ভিতরে 98টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করছে। আর ছেলে 100 যাদের 1-এ দিয়েছিলাম, এরা যখন উচ্চ মাধ্যমিক পাস করে ফিরছে, তখন 100-এর ভিতরে 42টা, 42 আউট হয়ে যাচ্ছে কত? 58টা। এখন এদিকে এইচএস পাস করা মেয়ে আছে 98টা,
আর এদিকে উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে আছে 42টা। এখন এই 42টা উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে আর 42টা উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে, এরা বিয়ে শাদী করে ফেলল। হাতে ছেলে বেশি আছে না মেয়ে বেশি আছে? কটা বেশি আছে? 98 থেকে 42টা চলে গেলে 56টা মেয়ে। আচ্ছা, এই যে 56টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে আছে, এরা কি উচ্চ মাধ্যমিক পাস করা বিয়ে করার জন্য ছেলে পাবে? মুসলমানদের যে কটা প্রোডাকশন হয়েছিল সে তো 42 হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে তো মুসলমানদের আর নেই। তাহলে এই যে 56টা উচ্চ মাধ্যমিক শিক্ষিতা মেয়ে, এরা যখন মুসলমানদের ভিতরে ভালো শিক্ষিত ছেলে খুঁজে পাবে না, তখন কলেজ ইউনিভার্সিটি লাইনে বিভিন্ন অমুসলিম ছেলেদের সঙ্গে প্রেম করে বেরিয়ে যাবে। লিখে রাখুন আজকে 7 তারিখ দিয়ে, আগামী 10 বছরের ভিতরে সমাজ ধস লেগে যাবে মুসলমানদের। হাজার হাজার মুসলিম মেয়ে অন্য কওমের ছেলেদের সঙ্গে বেরিয়ে যাবে। বলবেন কেন বেরোবে? ওর বাপ যখন ওর বিয়ের প্রস্তাব দেবে, তখন ওর বাপ দেখবে একটা দারুণ চুনকাম করা 2তলা বাড়ি আছে, তাহলে তো হবে। তা আমার পছন্দ ছেলে, তোমরা ভাই দেখতে এসো। ছেলে গেছে, ছেলে যখন মেয়েটা দেখতে গেছে, মেয়েটা তখন দেখলো ওর প্যানের উরুত ছেঁড়া, পাশা ছেঁড়া, হেঁটো ছেঁড়া। এখনকার যা প্যান, তুই শালায় যদি আমার দেখতে আসে হেঁটো ছেঁড়া প্যান পরে, তাহলে ওর সংসার গেলে আমারও হেঁটো পর্যন্ত খুলে দেবে। তারপরে কথা বলতেছে, তার গাল দিয়ে তেরঙ্গা বেরোচ্ছে। তো দেখে শুনে ঘরে এসে দাব্বা, ওদের ছেলে হলো লেখাপড়া কি জানে, তাহলে দাম্বা লেখাপড়া দেখতে হবে না, বাড়িটা না খুব সুন্দর, তো না তো একটু বল। তাহলে তো গরিব মানুষ ছিল, তো 3 পর্যন্ত পড়ে আর স্কুলে যেতে পারিনি, ও দিল্লি অনেক বড় কারবার আছে। তাহলে তারপর একটু ফোন নম্বরটা দাও দাও। তাহলে তো ওর তো নম্বর নেই, ওর ভাই নম্বর আছে, ওর এক বন্ধু নম্বর, তো ওটা দাও। শিক্ষিত মেয়ে, তার কাছে ফোন করে বলতেছে তোমাদের গ্রামের তোমার এক বন্ধু আছে না হাবিজুল? তা বলছে হ্যাঁ। তাহলে হাবিজুল কিরাম ছেলেটা? বলছে না ভালো, কটা খারাপ না, ওই সেলাই কাজ টাজ করে, আর এখন দিল্লি দোকান টোকান নেছে, বেশ ভালো একটা কন্ডিশনে আছে। বলছে না তা এমনি চাল চল? বলছে না সব ভালো, শুধু একটু পান টান খায় মাঝে মাঝে। তাহলে শুধু পান খায়? তাহলে না পান যখন খায় একটু 300 জর্দা দেখায়। তাহলে 300 জর্দা খায়, তাহলে একটু গাল টাল বন্ধ হয় তো সেই জন্য। তবে একদিন বলো তো গাল বন্ধ হবে কেন? তাহলে একটু পেঁয়াজ খায়, তা পেঁয়াজ রোজ খায়? তাহলে না বিকেলে করে চপ খায়, তা চপের সঙ্গে পেঁয়াজ, তার চপ কি রোজ খাতে? তাহলে না চপ এমনি খায় না, একটু চুল্লু খায়, আর ওর সঙ্গে চপটাও খায়। মেয়ে দেখলো যে আমার বাপ শুধু বাড়িটাই দেখেছে, আমার বাপ ওর ভেতরে দিল কলিজাটা দেখেনি। আর আমি যে বিয়ে পর্যন্ত পড়াশোনা করে ওই জন্তুর হাতে যদি আমার যাই, তাহলে ও তো আমার খৈনি ডলা করেই শেষ করবে। ওর চাইতে আমার ক্লাসে আছে সমরেশ, ছেলেটা শান্তশিষ্ট, ওর বাবাও ভালো, মাও ভালো। ওদের বাড়িতে একবার গিয়েছিলাম, সমরেশের সঙ্গে বাকি জীবনটা কাটানো আমার ভালো হবে। লিখে রাখুন আমার কথা, আমার 7 তারিখ দিয়ে, আজকে 7 তারিখ দিয়ে। কোন ফতোয়া, কোন মুফতি, কোন আলেম, কোন ইমাম মাওলানার ফতোয়া খাটবে না। জীবন যেখানে বিষণ্ণ, জীবন যেখানে হুমকির মুখী, জীবন যেখানে কঠিন পরিস্থিতির মুখী, তখন আমাদের ঘরের মেয়েরা অন্য ধর্মের ছেলেদের সঙ্গে বেরিয়ে যাবে। মুসলমান নেতাকে তাদের আটকে রাখার কোন ক্ষমতা নেই। এখনো বলছি, আগুন এখনো সেঁচে লেগে আছে। যদি এখনো গ্রামে ইমাম মাওলানা ডাক্তার মাস্টার একযোগে লড়াই করে সবাই মিলে যদি সব ছেলেকে স্কুলে পাঠাও, সব মেয়েকে স্কুলে পাঠাও, যে বাড়ির ছেলে মেয়ে স্কুলে বক্তব্যে যাবে না, সে ছেলেকে, সে বাড়িটাকে গ্রামের পক্ষ থেকে বয়কট করা হবে। ওদের বাড়ি বিয়ে শাদী আমরা খাবো না, ওদের বাড়ি কেউ মরে গেলে জানাজা যাব না, ওদের বাড়ির সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা থাকবে না। দেখে দিনে আমার সমাজ পাল্টায় কিনা পাল্টায়। সমাজে সবাই গাঁজা গুন্ডা, সবাই চোর গুন্ডা, ডাকাত। এখনো কিছু ঠান্ডা মাথার মানুষ সমাজে আছে। এই ঠান্ডা মাথার মানুষদেরকে এই দায়িত্ব নিতে হবে, এই চ্যালেঞ্জ নিতে হবে। বললি সেই ওই কথা আর বলবেন, বলবেন বাড়ির ভাত খেয়ে বোনের মুস্তারা,
যদি বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াতে না পারেন, তাহলে 50টা টাকা আমি দেবো না, বসিরহাটের কোর্টে গিয়ে এডিবিট করে নাম তো কামাল হোসেন, ওইটা কমল দাস করে দেন।